বুঝতে যাওয়া তো বুঝতে যাবে আমি বাথরুমে গেছিলাম, বাথরুম থেকে বেরিয়ে এসে ঘরে ঢুকে দেখি 4 জন বসে আছে খাটে। তারপর আমাকে বললো চুপ, এখানে শুয়ে পড়ে। আমি শুয়ে পড়লাম। একজন আমার পাশে বসে রইল আর 3 জন ঘর দর্শনাথ আমার হাতে কানে হাতে আংটি ছিল, 2 হাতে যা ছিল, গলায় তো ছিল না, আর আলমারিতে যা ছিল সোনা দানা সব নিয়ে গেছে। আওয়াজ করবে না, আর লোহার এই চাইলে রড হাতে, এটা দিয়ে বাড়ি মারলে বুঝতে পারছেন কী হবে। আমি না, আমি তোরা কিছু বলবো না, তুই যা পারবি নিয়ে যা, আমাকে মারবি না। সোনা যা ছিল হাতে, আংটি ছিল, ব্যাগে আরও সোনা ঘরে টুকটাক তো থাকে, তাও 2.5-3 ভরির মতন গেছে এখান থেকে। সঙ্গে 47,000 টাকা। 37,000 টাকা। ওরা যখন চলে গেল আমার হাত আর পা বাঁধলো আমার ছায়া দিয়ে টাইট করে যাওয়ার সময়। আওয়াজ করবে না, আমরা পাশের বাড়ি ঢুকছি। এখন কটা বাজে সেটা আমি দেখতে পাচ্ছি না। তখন তাড়াতাড়ি ওরা চলে যাওয়ার পরে 5 মিনিট পরে ভাবছি দেখি তো খুলতে পারি নাকি, তো দেখলাম ঠেলে হাতেরটা খুললাম, পায়েরটা খুললাম, খুলে জানলাটা খোলা ছিল, আটকে দিয়েছে। এই পাশে জানলাটা আটকানো ছিল না, খোলা ছিল, আটকে দিয়েছে। আমি তাকিয়ে দেখছি যে 4টে বাজে। আর এখান থেকে যখন ওরা গেছে, পাশের বাড়ির ছেলেটা দেখেছে 4 জন যাচ্ছে খালি গায়ে, প্যান্ট পরা, গলায় গামছা, কোমরে এরকম বলের মতন দেখলাম উঁচু, সেটাও গামছা দিয়ে বাঁধা, কী জিনিস আমি জানি না। আরও একটা করে রড নিজেদের কাছে বোঝা। নিজেদেরও একটা ভয় লাগছে, এবার সেফটি নিজেদেরও থাকতে হবে। দরজা খুলে রাখি, দুপুরবেলাটা গরম লাগে, শুয়ে থাকি এরকম। এই যে একটা করলো, এত সাহস, মানে তাদের আশেপাশে কেউ কিছু ধরতে পারলো না ভয়। এবার তো ওরা যে আরো বাড়িগুলো করবে না আমাদের দিকে, আমরা 117 নম্বর ওয়ার্ডে থাকি, সেটা তো আরো ভয় লাগছে শুনে। তাও তো দিদিভাই যে মানে হেসে ব্যাপারটা করে নিচ্ছেন, অনেক সাহস আছে। আমরা হলে সত্যি ওখানেই মায় অজ্ঞান হয়ে যেতাম এদেরকে দেখে। বাড়ির সাথে করে